জিম্বাবুয়ের সাথে সুপার এইটের ম্যাচে কর্তৃত্বের সাথেই জিতল টিম ইন্ডিয়া। এটাই এক্সপেক্টেড ছিল। তার কারণ সিকান্দার রাজা যখন টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠালেন, ও তখনই আমি বুঝতে পেরে গেছি আজকে জিম্বাবুয়ে বোলারদের কপালে ঠিক কি আছে। তো যাই হোক, 20 ওভারে ম্যাসিভ 256 রান করে বসে, এবং সেটা চেস করতে নেমে জিম্বাবুয়ে কেন, এই মুহূর্তে পৃথিবীর যে কোনো ক্রিকেট খেলিয়ে টিম যদি খেলে এই 257 টার্গেট করে খেলতে নামে, তো 10 বারের মধ্যে তারা 10 বারই হারবে। তো জিম্বাবুয়ের হারাটা শুধুমাত্র সময়ের অপেক্ষায় ছিল, সেটা বড় কথা নয়। কিন্তু জিম্বাবুয়ের ইনিংসে এই যে ব্রায়ান বেনেট বাচ্চা ছেলেটি, মানে ওপেন করতে নেমে 20 ওভার পর্যন্ত তিনি নট আউট থাকলেন 97 রানে। মানে অসাধারণ একটা ইনিংস, আনবিলিভেবল একটা ইনিংস। কংগ্রাচুলেশন ব্রায়ান বেনেট, আপনার জন্য যে কোনো বিশেষণই আজকে কম হয়ে যাবে। এবং শুধু আজকের ম্যাচটা বলে নেই, গোটা সিরিজটায় সে 4 বার নট আউট ছিল, তার মধ্যে 2টো হাফ সেঞ্চুরি আর এই 97 নট আউট, একবার মাত্র আউট হয়েছে। অসাধারণ একটা ইনিংস। আমার তো মনে হচ্ছে জিম্বাবুয়ে তার মানে ভবিষ্যৎ ক্রিকেটের একটা পারফেক্ট স্টার পেল, এটা আমার ধারণা। আমি জানি না, অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন। তো যাই হোক বন্ধুরা, সামনের দিন আমরা খেলবো অঘোষিত কোয়ার্টার ফাইনাল ওয়েস্ট ইন্ডিজের সাথে। এখন বিষয়টা হচ্ছে, এই যে লাস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার যে লাইন আপটা ছিল, আমার মনে হয়েছে এই মুহূর্তে এটাই ইন্ডিয়ার জন্য মানে টি-20তে অ্যাটলিস্ট বেস্ট লাইন আপ। যে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানের যে কোনো একজন ওপেন করবেন অভিষেক শর্মার সাথে, এবং এই দুজনের মধ্যেই যে কোনো একজন ওয়ান ডাউন আসবেন। যিনি ওপেন করবেন তিনি অবশ্যই ওয়ান ডাউন আসবেন না, ন্যাচারাল ব্যাপার। তো যাই হোক, এই ব্যাটিং অর্ডারটা ঠিক ছিল। এর জন্য গৌতম গম্ভীরকে মানে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তিনি শেষ মুহূর্তে বুঝতে পেরেছেন যে আমাদের পারফেক্ট ব্যাটিং অর্ডার কোনটা হওয়া উচিত। কিন্তু ওনার কাছে আর একটা প্রশ্ন আমি রাখতে বাধ্য হচ্ছি, যে উনি কি কারণে শিবম দুবেকে বল করতে আনলেন সেখানে, যখন হার্দিক পান্ডা এবং জাসপ্রীত বুমরার ওভার বাকি রয়েছে। আর যখন আনলেনও, যখন একটা ওভার বল করে এই শিবম দুবে রান খেলো 26, উল্টো পাল্টা এক্সট্রা বল করলো, হোয়াইট নো ফো করে যা নয় তাই করলো। তারপরেও লাস্ট ওভারে তাকে বল করতে দেওয়ার মানে মতলবটা কি, এটা আমি জানি না, স্বয়ং কোচ বলতে পারবেন। তো ওনার কাছে আমি রিকোয়েস্ট করছি, দেখুন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জিম্বাবুয়ে না। ওয়েস্ট ইন্ডিজের সাথে এই ধরনের মানে উল্টো পাল্টা এক্সপেরিমেন্ট করতে গেলে কিন্তু ওরা জাস্ট ধরে চিবিয়ে খেয়ে নেবে। তার কারণ আমরা সবাই জানি ওদের 10 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে, মানে রোমারিও শেপার্ড এবং জেসন হোল্ডার, এরা দুজন ব্যাট করতে নামেন 8 এবং 9। জাস্ট একবার চিন্তা করবেন বিষয়টা। আগের দিন যারা দুজন মানে একটা সেঞ্চুরির পার্টনারশিপ দিয়েছে, এরা নামে 8 এবং 9-তে, ওদের 10 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান। তাই ওদের সাথে এই ধরনের বালখিল্যতা করার মানে কাজটা কাইন্ডলি করবেন না গৌতম গম্ভীর সাহেব। আপনাকে আমি প্রচুর রেসপেক্ট করি, কারণ আপনার খেলা আমার ভালো লাগতো সত্যি কথা বলতে কি, কিন্তু আপনার ডিসিশনগুলো ততটাই খারাপ লাগে। তো যাই হোক, আপনি শিবম দুবেকে বোলার বানানোর চেষ্টা করার কোনো দরকার নেই। আমাদের যে 5টা বোলার আছে তাদের মানে যথেষ্ট ক্ষমতা আছে 20টা ওভার বল করার। আর তারপরেও যদি না হয়, আপনি শিবম দুবেকে দিন না বল, কোনো অসুবিধে নেই। কিন্তু 1 ওভার 26 খাওয়ার পরে সেকেন্ড ওভারটা দেওয়ার তো কোনো মানে নেই। আমাদের অভিষেক শর্মাও বলটা খারাপ করেন না, ওকেও একবার দিন না, দেখুন না কি হয়। আরে বাবা, অপোনেন্ট তো ছিল জিম্বাবুয়ে। শিবম দুবেকে যখন বল দিতে চমকাচ্ছেন না, তাহলে অভিষেক শর্মাকে দিতে চমকাচ্ছেন কেন? যাই হোক, সেটা বড় কথা না। আমি এক্সপেক্ট করবো যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এইসব ছোটোখাটো ভুলগুলো হবে না। এবার আমার বক্তব্য হচ্ছে, আমার মনে হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ টিমটা এই মুহূর্তে যে ফর্মে আছে, তাতে কিন্তু ওদের বেশ কয়েকটা প্লেয়ার আমাদের টিম ইন্ডিয়ার জন্য থ্রেট হতে পারে, মানে মারাত্মক থ্রেট হতে পারে। এটা আমি জানি না আমার কথা আপনি মানবেন কি না, নাই মানতে পারেন, কিন্তু আপনি মিলিয়ে নেবেন। ওরা যদি আগে ব্যাট করে, মানে ওয়েস্ট ইন্ডিজ যদি আগে ব্যাট করে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের কয়েকটা ব্যাটসম্যান হয়ে উঠতে পারে আমাদের জন্য থ্রেট। ওয়েস্ট ইন্ডিজ যদি আগে বল করে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের 2টো বোলার আমাদের জন্য থ্রেট হতে পারে, খুব যদি মানে ভয়ঙ্কর কিছু হয়। আমি তো অবশ্যই এক্সপেক্ট করবো না সেটা হবে, তার কারণ আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যান অলরেডি ফর্মে চলে এসছে। মানে এক থেকে আপাতত হার্দিক পান্ডা পর্যন্ত, কালকে আমরা যে শোটা দেখলাম তাতে ওয়েস্ট ইন্ডিজ কেন মানে বিশ্বের সেরা একাদশ খেললেও আমার মনে হয় না বিরাট কিছু ফারাক টারাক হবে। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে তারপরেও আমার মনে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার আমাদের থ্রেট দিতে পারে। কে কে? প্রথম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন শাই হোপ, উইকেট কিপার অলসো। দেখুন, এই প্লেয়ারটা কিন্তু অনেক আন্ডার রেটেড। মানে এই প্লেয়ারটা এখনো পর্যন্ত এই বিশ্বকাপে সেইভাবে কিন্তু ক্লিক করেননি। আর এই প্লেয়ারটা ক্লিক করা মানে আপনাদের নিকোলাস পুরানকে মনে আছে তো, কিছুটা সেই টাইপের। মানে যখন প্রয়োজন উনি একদম রাহুল দ্রাবিড়ের মতন খোলসে ঢুকে যেতে পারেন, আবার যখন প্রয়োজন উনি ক্যারিবিয়ানদের মতোই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এই শাই অফ প্লেয়ারটা মানে প্রচন্ড আন্ডার রেটেড। উনি কিন্তু ওনার দিনে যে কোনো টিমকে একা হাতে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখেন। তো এখনো পর্যন্ত উনি রান পাননি। আমি ইন্ডিয়ান বোলারদের কাছে রিকোয়েস্ট করবো শাই হোপের ব্যাপারটা মাথায় রাখবেন। ব্র্যান্ডন কিং প্রচুর মানে আক্রমণাত্মক টাইপের প্লেয়ার, ও বেশি বল খেলার প্লেয়ার ব্র্যান্ডন কিং নয়, কিন্তু শাই হোপ আলাদা জিনিস। শাই হোপ কিন্তু প্রচুর আন্ডার রেটেড, মানে ওকে একেবারে আন্ডার এস্টিমেট করাটা ঠিক হবে না। নেক্সট হচ্ছে রবম্যান পায়েল। অনেকে বলবে সিমরান হেটমায়ার তো আগের দিন বিশাল ইনিংস খেললো।
আমি লিখে দিতে পারি সিমরান হাটমায়ার ইন্ডিয়ার সাথে 10টা ম্যাচ খেললে 9টা ম্যাচে রান পাবে না, আপনি লিখে রাখতে পারেন। মানে এটা একদম মানে কি বলবো, মানে মানে সে বলে না যে অ্যাবসোলুট ট্রু, এই ব্যাপারে কোনো চেঞ্জ হবে না, এটা ড্যাম ট্রু এটা, যে সিমরান হাটমায়ার ইন্ডিয়ার সাথে নেক্সট ম্যাচে এই কোয়ার্টার ফাইনাল যেটা অঘোষিত তাতে রান পাবে না। কিন্তু থ্রেট হতে পারেন কে, রবম্যান পাওয়েল। মানে রবম্যান পাওয়েল কিন্তু ওই রকম একটা প্লেয়ার যিনি দেখে মনে হয় একদম সে শামুক টাইপের, চুপচাপ একদম শান্ত শিষ্ট, কিচ্ছু জানেন না, কিন্তু উনি যদি বেশিক্ষণ ক্রিজে টিকে যান, উনি হচ্ছেন আন্দে রাসেল টাইপের প্লেয়ার। উনি ছয় ছাড়া কিছু বোঝেন না, আর 90 মিটারের কম ছয় আমি ওনাকে মারতে দেখিনি কোনো। মানে রবম্যান পাওয়েল বল তুলবে না, সেই বলটা মাঠে, এরম কেস খুব কম ঘটে। কিন্তু এই রবম্যান পাওয়েলের থেকেও প্রচুর সাবধান। আর ওদের যে নেক্সট দুটো লাস্টের দিকে ব্যাটসম্যান আছে, সানফেন রাদারফোর্ড এবং রোমারিও শেপার্ড, এই দুটো ব্যাটসম্যানও যে কোনো দিন অপোনেন্টকে একদম জাস্ট তছনছ করে দিতে পারে। তো এই ব্যাটসম্যানগুলোকে নিয়ে আমাদের একটু টেনশন করা উচিত। আর যে বোলারগুলোকে নিয়ে টেনশন করা উচিত সেটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস নেক্সট দিন রস্টন চেসকে বাদ দেওয়া হবে, রস্টন চেসের জায়গায় আকিল হোসেনকে নেওয়া হবে। আর আকিল হোসেন যদি মানে টিমে আসেন, উনি বল করবেন প্রথম ওভারে অভিষেক শর্মার এগেনস্টে, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আমাদের জন্য যে দুটো বোলার মেনলি মানে থ্রেট হতে পারেন তারা হচ্ছেন, এক আকিল হোসেন, আর দুই শ্যামার জোসেফ। আপনি বলবেন শ্যামার জোসেফ তো এই বিশ্বকাপে পুরো ফ্লপ, তাও বলছি শ্যামার জোসেফকে আপনারা চেনেন না। শ্যামার জোসেফ হলো এমন একটা প্লেয়ার না, ওর গতি ভয়ঙ্কর। মানে ও মানে 10টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচে বল করবে, সেই পাড়ার ক্রিকেটে ওরকম বাজে বল কেউ করে না। কিন্তু 10 নম্বর ম্যাচে ও এমন একটা স্পেল করে দিয়ে যাবে যে আপনি ভাববেন এই প্লেয়ারটাকেই কি এতদিন দেখছিলাম, মানে ভুল দেখছি না তো, লাইক দ্যাট। আপনি আমার কথা মিলিয়ে নিতে পারেন। আমি চাইবো যে ও ক্লিক না করুক ডেফিনেটলি, কিন্তু চান্স, আমি বলতে চাইছি চান্স, ইন্ডিয়ার প্লেয়ারদের এদের থেকে আমার মনে হয় সাবধান হওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আমার মতো একজন সামান্য ব্রেনের মানুষের মানে ছোট্ট বিশ্লেষণ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।